2017 সালে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ছিল 4,000 কোটি টাকা, যা 2024 শেষে 32,000 কোটিতে দাঁড়াবে। 2025 সালে এর পরিমাণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে 40,000 কোটি টাকা। দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর কাছে ঋণ চেয়ে আবেদন করে বাংলাদেশ। সে সময় ঋণ দেওয়া শর্তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ কমাতে বলে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে ভর্তুকির চাপ কমায় সরকার। এতে সবশেষ প্রতি বছর 4 বার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী সরকার। তবে ভর্তুকি তুলে নিলে যেসব চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে দাম বেড়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হওয়া, অথচ বিপিসি সহ কোম্পানিগুলো দাম না কমিয়ে মুনাফা ঠিক রাখায় দাম বৃদ্ধির বোঝা পড়েছে ভোক্তার উপর। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাজার ভিত্তিক জ্বালানির দাম নির্ধারণে সম্ভাবনা ও সংস্কার নিয়ে আলোচনায় উঠে আসে এই চিত্র। বিপিসি বলেন আর বার্গ বলেন, এ সময় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েও তেলের দাম কেন কমছে না সে প্রশ্ন তুলে কেন তেলের দাম এত বাড়লো তার সঠিক ব্যাখ্যা চেয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিশাল একটা গ্যাপ রাখতো না যে ওখানে ট্যাক্স কত দিচ্ছে, এআইটি কত দিচ্ছে, ভ্যাট কত দিচ্ছে, এগুলা কখনই প্রকাশ করা হতো না। আমরা কিন্তু জানতাম, কিন্তু এটা বলা যেত না, না হোক বাধা বিপত্তি ছিল। এখন এই যে বার্গ আসার পর ওনাদের পলিসি বা সিস্টেম সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসিংটা ঠিক নাই। বিগত আওয়ামী সরকারের আমলে একের পর এক আইনের মাধ্যমে ব্যবসায়ী গোষ্ঠীকে যে সুবিধা দেওয়া হয়েছে সেটা এই খাতের বড় ক্ষতি করেছে। সেই সাথে বিবিসির দাম নির্ধারণের পদ্ধতি ত্রুটিপূর্ণ বলেও উঠে আসে আলোচনায়। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন কানুন তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? তবে এসব অভিযোগ মানতে নারাজ বিপিসির চেয়ারম্যান। তার দাবি 50,000 কোটি টাকা লেনদেনের মধ্যে 3 থেকে 4,000 কোটি টাকা মুনাফা অনেক কম। তবে আগামী বছরের জানুয়ারি থেকে জুনে যে তেল আমদানি হবে সেখানে দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। আমি মনে করি যে আগে যে পদ্ধতিতে আমরা ছিলাম তার থেকে একটা ক্লিয়ার ডকুমেন্ট আমরা অন্তত আসতে পেরেছি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে তেল আসবে সেখানে আরো একেবারে সাবস্টেন্সিয়ালি একটা প্রাইস কিন্তু কমিয়ে আনতে পেরেছি আমরা। এদিকে 5 আগস্টের পর বর্তমানে জ্বালানির দাম কমানোর অনুকূল পরিবেশ পাওয়া গেছে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি চেয়ারম্যান। গত 15-16 বছরের কথা চিন্তা করি, আমরা একটা শব্দ ব্যবহার করি, অনেক সময় এনাবলিং এনভায়রনমেন্ট একটা শব্দ ব্যবহার করি। আপনি আইন যাই করেন, সংস্থা যাই করেন, প্রতিষ্ঠান যাই করেন, অনুকূল পরিবেশ যদি না থাকে তার পক্ষে কাজ করা অত্যন্ত দুষ্কর, কঠিন। বর্তমান সরকার আছেন বা সরকার ঘোষণা করেছেন, বিশেষ করে জ্বালানি উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন যে বিএআরসি যে কাজগুলি বিএআরসি করবে। বিগত সময়ে যারা অতিরিক্ত মুনাফা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আলোচকরা। সেই সাথে ব্যবসায় প্রতিযোগিতা বাড়িয়ে সাধারণ মানুষের জন্য এ খাতের দাম সহনীয় পর্যায়ে আনার পরামর্শ তাদের। ইন্টারভালটা সেটার ভেতরে কিন্তু ঠিকই আতাউর নিয়ন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।